ন্যাশনাল টিমে আমার হাতে নাই, মাথায় তুলে নাচি আর যখন খারাপ খেলে তখন একেবারে নিচে নামাই দিই। আমাদের মধ্যে এখন সেই অ্যাবিলিটিটা নাই যে রাসেলের মতো আমরা 20 বলে 50 রান করে ফেলবো। যদি সিলেক্টর বা বাংলাদেশ ন্যাশনাল টিম মনে করে যে আমার ন্যাশনাল টিমে দরকার আছে তাহলে নিবে। চেষ্টা তো করবো অবশ্যই ন্যাশনাল টিমে খেলার জন্য। এখন যদি কপালে থাকে তাহলে খেলবো অবশ্যই ন্যাশনাল টিমে, আর যদি কপালে না থাকে তাহলে তার করার কিছু নেই। নাসির ভাই, একটা লম্বা গ্যাপের পর ফিরলেন, যখন এনসিএল চ্যাম্পিয়ন হলেন, আপনার পারফরমেন্সে চ্যাম্পিয়ন হলো দল, মানে কতটুকু ভালো লাগছে যে আসলে পারফর্ম করতে পারছেন, লম্বা সময় পর আবার ক্লিয়ার ফেলেছেন? অবশ্যই ভালো লাগে, কারণ আপনি যখন পারফর্ম করবেন আর আপনার পারফর্মে হচ্ছে ম্যাচ জিতবে তো অবশ্যই ভালো লাগার বিষয়। ম্যাচ দুইটার পরে আসলে কনফিডেন্সটা বেড়েছে কিনা যে সামনে বিপিএল রয়েছে, সামনে জাতীয় দলে খেলারও একটা সম্ভাবনাও তৈরি হয়েছে, এখনো দর্শক আপনাকে এত ভালোবাসে, সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য আপনি কি করতে চান কিংবা নিজের ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? না, কনফিডেন্সের কথা যেহেতু বললেন, আপনি যেখানেই খেলেন না কেন, আপনি বিপিএল না বিপিএল ছাড়াও যদি আপনি কোথাও যদি পারফর্ম করেন অবশ্যই আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে। আর ন্যাশনাল টিমের কথা যেহেতু আসছে তাহলে সেটা হচ্ছে ন্যাশনাল টিম তো আমার হাতে নাই, এটা আপনি ভালো করে জানেন। আমার হাতে যেটা আছে হচ্ছে পারফর্ম করা। তো আমি চেষ্টা করলাম, এনসিএল গেল, এখন এনসিএল 4 ম্যাচ শুরু হলো, এখানে চেষ্টা করবো পারফর্ম করার। তারপরে হচ্ছে বিপিএল আসতেছে, প্রিমিয়ার লিগ, তো চেষ্টা করবো এইসব জায়গায় পারফর্ম করার। যদি সিলেক্টর বা বাংলাদেশ ন্যাশনাল টিম মনে করে যে আমার ন্যাশনাল টিমে দরকার আছে তাহলে নিবে, আর যদি মনে না করে তাহলে তো মনে করার ব্যাপার যদি বলি যে আপনি তো নিশ্চয়ই আসলে খেলাগুলো দেখতেছেন, বেশ লম্বা সময় ধরে মিডল অর্ডারে বাংলাদেশি ব্যাটাররা পারফর্ম করতে পারছে না। আপনি এই পজিশনটাতে লম্বা সময় খেলেছেন, আপনি ওই ফিনিশার হিসেবেই খেলেছেন লম্বা সময়। কি মনে হয় এই জায়গাটাতে পারফর্ম করার জন্য মানে কি কি প্রয়োজন আপনার কি মনে হয়? না, এই জায়গাটা আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে আপনি যদি মিডল অর্ডারের কথা চিন্তা করেন, মিডল অর্ডার খেলা আমার কাছে মনে হয় যে একটু ডিফিকাল্ট। কারণ আপনি যখন উইকেটে নামেন রান লাগে হয়তো বা 8 করে 9 করে 10 করে, তো আমাদের মধ্যে এখন সেই অ্যাবিলিটিটা নাই যে রাসেলের মতো আমরা 20 বলে 50 রান করে ফেলবো। প্লেয়ার আমাদের হাতে হয়তো 2-1টা থাকতে পারে। তো এদিক থেকে টি-20 আর ওভারঅল আপনি যদি দেখেন টি-20 কিন্তু আমরা অনেক কম খেলি। তো আমি সবসময় বলি যে বাংলাদেশ টিম হচ্ছে ওয়ানডের জন্য বেস্ট টিম। তো টি-20টা আমরা যেহেতু কম খেলি, তো আমার বিশ্বাস যে টি-20 খেলতে খেলতে আমরা একটা ভালো টিম হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। আর আপনি যদি দেখেন যে মিরপুরের উইকেটে খেলা হয়েছে, উইকেটে রান তো কম হয়নি আর কি। তো এখানে আসলে টি-20র জন্য এরকম উইকেট না। তো মিরপুরের খেলা বাদ দেন, আপনি মিরপুরের খেলা আপনি মিরপুরের উইকেটের উপর আপনি ব্যাটসম্যানকে কি বলে এটাকে রেড করতে পারবেন না কি যে ব্যাটসম্যান কেমন। তো মিরপুর উইকেট বাদ দেন, এখন চিটাগাংয়ে খেলা হচ্ছে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি চিটাগাংয়ে রান হবে এবং ব্যাটসম্যানরা রান হবে। আপনি বলছিলেন বাংলাদেশ ওয়ানডেতে অনেক ভালো করে, আপনি ওই 2012-13 সালের দিকে আমি যদি ভুল না করি আপনার ওই ব্যাটিং গড় নিয়ে আপনি একটা ওয়ালপেপার আপনার মোবাইলে সেট করে রাখতেন, আপনি আসলে কত ভালো খেলছেন ওই সময়টাতে। তো আপনি ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলতেন, বাংলাদেশ কিন্তু এখন ওই 4-5-6 ওয়ানডেতেও ভালো ব্যাটার পাচ্ছে না, তারা আসলে পারফর্ম করতে পারছে না, কিংবা এই ওয়ানডে দলটা অনেকটাই তরুণ দল, 4-5-6 কিংবা 7 নম্বর পজিশনে এখনো ওই ফিনিশারের অভাবটা রয়েছে। ওই জায়গাটাতে নাসিরকে দর্শকরা সামনের দিকে দেখতে পাবে কিনা? দেখতে চেষ্টা তো করবো অবশ্যই ন্যাশনাল টিমে খেলার জন্য। এখন যদি কপালে থাকে তাহলে খেলবো অবশ্যই ন্যাশনাল টিমে, আর যদি কপালে না থাকে তাহলে তার করার কিছু নেই। বা যেই টুর্নামেন্টই খেলি না কেন পারফর্ম করার চেষ্টা করবো, যেটা বললাম সবসময়। আর আমি বারবার বলতেছি যে আমাদের এই টিমটা একটু নতুন টিম, আর আপনারা যেভাবে তাদেরকে নিয়ে লেখালেখি করেন আসলে ওই জায়গা থেকে এরকম পারফর্ম করাও ডিফিকাল্ট। তো শুধু আমি মানুষের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে আমাদের সবারই আবেগ আছে, ইমোশন আছে। তাই বাংলাদেশ ন্যাশনাল টিম খারাপ করলে আমাদের সবারই খারাপ লাগে, বাট বাংলাদেশ ন্যাশনাল টিমের সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার হয় যখন বাংলাদেশ ন্যাশনাল টিম খারাপ করে। আর আমরা করে হচ্ছে জিনিসটা উল্টা, যখন ভালো খেলে তখন মাথায় তুলে নাচি, আর যখন খারাপ খেলে তখন একেবারে নিচে নামাই দিই। তো আমি বলবো যে যখন বাংলাদেশ টিম খারাপ খেলবে যাতে মানুষজন তখন হচ্ছে সাপোর্টটা করে। শেষ প্রশ্ন আপনার, যে দর্শকদের উদ্দেশ্যে, নাসির ভক্তদের উদ্দেশ্যে স্পেশালি আপনি কি বলতে চান, কি মেসেজ দিতে চান? না, মেসেজের আসলে কিছু নাই, শুধু এতটুকু বলবো দোয়া করতে, আর যাতে আমি সুস্থভাবে থাকি, আর হচ্ছে যতদিন ক্রিকেট খেলবো ইনশাল্লাহ যাতে সুস্থভাবে ক্রিকেট খেলতে পারি এবং পারফর্ম করতে পারি, যাতে আবার ন্যাশনাল টিম খেলতে পারি। লাস্ট 4-5টা বছর আসলে আপনার জীবনে খুবই টাফ টাইম দিয়েছে, পরিবারকে কতটুকু মানে পাশে পেয়েছেন, যদি সেই কথাটা একটু দর্শকদের বলেন। পরিবারে আমি সবসময় পাশে পাই, সেটা তো বলার কিছুই নেই, নাসির ভাই কি ফিলিংস সব সময় পাশে পাই।
সাথে আসলে কি সবসময় সাপোর্ট করে পাশে পাই। আর সবচেয়ে খারাপ সময় আমার সাথে আমার পরিবারই ছিল, আমার wife ছিল। তো এটা আসলে বলার কিছু না, বলে বোঝাতে পারবো না।